নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়েছি খুবই দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এরকম একটা রেসিপি থাকলে। তো আজকে নিয়েছি মোচা। এখানে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে অল্প, আর সঙ্গে একটা আলুও দিয়েছিলাম পাতলা পাতলা করে কেটে। আর এবার সিদ্ধ মিশ্রণটার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ আর 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো এবার 2 টেবিল স্পুনের মতো এখানে বেসন দিয়ে দিয়েছি। আর অল্প লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নেব। তারপর হাতের সাহায্যে এটাকে সুন্দর করে এখানে কোপ্তার আকার এখানে গড়ে নেব। দেখতেই পাচ্ছেন, আপনারা আপনার পছন্দ অনুযায়ী একটা গোল করতে পারেন বা কোপ্তার মতো করে নিতে পারেন, শেপ দিয়ে দিতে পারেন। আর এদিকে সাদা তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম, আর আমি কোপ্তাগুলো রেডি করে নিচ্ছি। এবার এটাকে মিশ্রণটাকে গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু লো আছে এখানে দিয়ে দেব, যাতে যাতে করে প্রত্যেকটা কোপ্তাগুলি সুন্দর করে ভিতর থেকে বেজে ওঠে। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু সময় লাগবে, এই পর্যায়ে একটু হাতে সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। কোপ্তাগুলি যখন বাইরে থেকে লাল হয়ে আসবে তখন ভিতরটাও একদম সফট হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে নামিয়ে নেব। আর অপরদিকে একটা কড়াতে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, একটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম। সেটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভেজে তুলে রাখবো, আর এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। আর এদিকে অল্প বাদাম, সেই বাদামগুলোকেও ভেজে রাখছি, এটাও ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে অল্প জিরে ফোড়ন দিয়ে সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটুকু এটা ঘনত্ব হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাতে এই মশলা কষানোর মধ্যে রান্নাটার টেস্ট দারুণ লাগে খেতে। যত মশলাটা ভালো করে কষিয়ে নেবে ততই ভালো টেস্ট আসবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, এবার আমি এখানে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম। এটা অপশনাল, এটা দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে, দিলে একটু বেশি ভালো লাগে। আর সবশেষে একটু ঝোলের জন্য জল দিয়ে আমি এখানে কোপ্তাগুলি দিয়ে দিচ্ছি। এবার কোপ্তাগুলি দিয়ে আর 5 মিনিটের মতো রান্না করে নেব। আর সবশেষে এখানে গরম মশলা দিয়ে 1 চামচ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর